Allah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। প্রিয় দর্শক, আজ ২৭ রমাদান। আল্লাহু আকবার। দেখতে দেখতে মাহে রমাদান শেষ হয়ে গেছে। পুরো মাহে রমাদানে সত্যি কি আমরা শাহরুল মুআশা, যে সহমর্মিতার কথা আমরা বলে আসছি, সেটা কি আসলে আমরা করতে পেরেছি কিনা? আমাদের ভ্রাতৃত্ববোধ আমাদের ভিতরে জন্ম হয়েছে কিনা, নাকি শুধুমাত্র নিছক এই মাসের জন্য? এই বিষয় নিয়ে আজকে কথা বলতে চাইব। তবে আসুন আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা একটু শুনতে চাইব সূরাতুল আলে ইমরান থেকে তেলাওয়াত। চলুন আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم। সূরা আল ইমরান আয়াত 102-103। হে মুমিনগণ, অন্তরে আল্লাহকে সেইভাবে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত।
সাবধান, অন্য কোনো অবস্থায় যেন তোমাদের মৃত্যু না আসে, বরং এই অবস্থায় যেন আসে যে তোমরা মুসলিম। আল্লাহর রশিকে অর্থাৎ তার দিন ও কিতাবকে দৃঢ়ভাবে ধরে রাখো এবং পরস্পরে বিভেদ করো না। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন তা স্মরণ রাখো। একটা সময় ছিল যখন তোমরা একে অন্যের শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের অন্তরসমূহকে জুড়ে দিলেন, ফলে তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ তোমাদেরকে ইসলামের মাধ্যমে সেখান থেকে মুক্তি দিলেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য স্বীয় নিদর্শনসমূহ সুস্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তোমরা সঠিক পথে চলে আসো। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলার জন্য বলেছিলাম তা হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনে মাহে রমাদানের ভূমিকা। এ বিষয়ে কথা বলবেন বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত দুজন আলেমে দ্বীন। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকেই যিনি রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর হাসানুল হাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে প্রিয় দর্শক, যিনি রয়েছেন তিনি আরও একজন স্বনামধন্য ইসলামিক স্কলার, মাওলানা কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে বাংলাদেশ টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। ভ্রাতৃত্ব বন্ধন, এই যে আমরা তিন ভাই, তিন ফ্যামিলি, তিন মায়ের পেটের সন্তান, কিন্তু এক জায়গায় যখন আমরা এসেছি, যখন বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে আমাদের দেখা হয়েছে, আমাদের কিন্তু অনেক কথা হয়েছে, তাই না? তো এই ভালোবাসাটা তৈরি করতে বলেছেন আল্লাহ পাক নিজে। এই জন্য আপনার কাছ থেকে ডক্টর হাসানুল হাদি থেকে আমি শুরু করতে চাই। আপনি যদি একটু বলতেন যে রব্বি করিম ভ্রাতৃত্ববোধটাকে স্ট্রং করার জন্য, তৈরি করার জন্য তিনি কি নির্দেশনাকে দান করেছেন? আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে দুভাগে ভাগ করেছেন। একটি হলো হক্কুল্লাহ, আর একটি হলো হক্কুল ইবাদ। হক্কুল্লাহ বলতে মাহে রমজানুল মোবারকে আল্লাহর কিছু হক আছে, আমরা রোজা রাখবো, তারাবির নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব এবং আরও যাবতীয় যে ইবাদত বন্দিক আছে সেগুলো আদায় করব। দ্বিতীয় হচ্ছে আমাদের হক্কুল ইবাদ, আমাদের আশেপাশে বান্দাদের উপর কিছু হক আছে, আমাদের নিকট আত্মীয়দের কিছু হক আছে, আমরা সেগুলোকে রক্ষা করব। সেগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, সুতরাং দেখবেন যে মাহে রমজানুল মোবারকের আমলগুলোকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন যেন আমাদের ভেতরে ভালোবাসার বন্ধন তৈরি হয়। আমরা একটু আগেই যে সূরা আলে ইমরানের তেলাওয়াত শুনলাম, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা একসাথে তোমরা ধারণ করো, কারণ ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়েও না। অর্থাৎ একে অপরের সাথে তোমরা মত পার্থক্য তৈরি করে সামান্য বিষয় নিয়ে তোমরা তোমাদের মধ্যে ইখতিলাফ তৈরি করবে, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা কি যেন না হয়। কারণ তোমরা একসময় শত্রু ছিলে, আল্লাহ কি করলেন, তোমাদের ভেতরে আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন, এই বন্ধনকে তোমরা ছিন্ন করবে না। কাজেই এই নির্দেশও আল্লাহ তাআলা এই মাহে রমজানুল মোবারকে আমাদের জন্য ফিরিয়ে এনেছেন। সহিহ ইবনে খুজাইমার সেই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বললেন মেম্বার নিয়ে আসো। আল্লাহ নবী মেম্বারের 3টি ধাপে পা রাখলেন, 3বার বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এটি কেন করলেন? আল্লাহ নবী বললেন আমি প্রথম ধাপে পা রেখেছি, জিব্রাইলে আমিন আমাকে জানালো যে ব্যক্তি আল্লাহর নবীর নাম উচ্চারণের পর তার উপর দরুদ পড়ে না, তার উপর লানত হোক। আমি এই দোয়াকে কবুল করে বলছি, আল্লাহ তুমি কবুল করে এই দোয়া। দ্বিতীয় ধাপে পা রেখেছি, তখন জিব্রাইল আমিন বলেছে যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে অথবা তাদের যে কোনো একজনকে মাহে রমজানুল মোবারকে পেল কিন্তু তাদের খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারলো না, তার উপরে লানত, আমি এই দোয়াকে কবুল করে বলেছি তুমি কবুল করো। তৃতীয় ধাপে যখন পা রেখেছি তখন বলেছে যে ব্যক্তি মাহে রমজানুল মোবারক পেল কিন্তু বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, তার উপর লানত হোক। সুতরাং দেখেন, এই যে হচ্ছে আল্লাহর নবীর উপর দরুদ, মা বাবার খেদমত, দেখেন হক্কুল ইবাদ, পূর্বের জীবনের গুনাহ মাফ। এখন মাহে রমজানুল মোবারকে পূর্বের জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহ নবী কি নির্দেশনা দিয়েছেন? বলেছেন ওমান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন ওয়া ইতকুম মিনান নিরান। আমরা যদি মাহে রমজানুল মোবারকে যদি একজন ভাই আরেকজনকে আমি যদি ইফতার করাই, আমাদের মধ্যে যেমন ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে, আর এই ইফতারের বিনিময়ে আল্লাহর নবী বলেছে আমাদের পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে, আগুন থেকে মুক্তি দান করবে। যেখানে পুরো মাসটাকেই আল্লাহ পাক দিয়েছেন ভালোবাসা বন্ধন তৈরি করার জন্য, যেটা আমরা পুরো মাস জুড়ে কিন্তু দেখেছি। আর 27 রমাদান তার আগ পর্যন্ত দেখবেন গ্রামেও কিন্তু এক ঘর থেকে অন্য ঘরে আপনার কি করে হাদিয়া দেয়, ইফতারের হাদিয়া দেয়, তাই না? উনি আবার ওই প্লেটে ভরেই আবার হাদিয়া কিন্তু পাঠায়। তাহাদু তাহাবু, বিষ্ণু বলেছেন হাদিয়া আদান প্রদান করো, ভালোবাসা বৃদ্ধি পাবে তোমাদের মধ্যে। এই ভ্রাতৃত্ব বন্ধনের জন্য কি শুধু রমজান মাসে নাকি বাকি 11 মাসও করতে হবে? রমজান মাস কিন্তু আমাদেরকে সেই প্র্যাকটিসটাই করাইছে যে তোমরা পরস্পরকে ইফতারি ডিস্ট্রিবিউশন করো, ভাগ দাও, তুমি যেটা করেছো সেইটা তাকে দাও,
তার মাধ্যমে সে আবার তোমাকে দিবে। এর মাধ্যমে তোমাদের পরস্পর ভ্রাতৃত্ব বিল্ড আপ হবে, বন্ধুত্ব বাড়বে, শত্রুতা কমবে। তার মানে হচ্ছে শুধু রমজান মাস কেন্দ্রিক বিষয়টা এরকম নয়, এটা শুধু এখানেই যে শেষ হবে না, এটা একদম আমাদের জীবনের যতদিন আমরা বেঁচে থাকব, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আমাদের পাশে থাকে তাদের সাথে এরকম সুন্দর কোমল আচরণ, ভালো ব্যবহার করার জন্যই কিন্তু রমজান আমাদেরকে এই প্রশিক্ষণটা দিচ্ছে। আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হচ্ছে স্পেশাল একটা প্রশিক্ষণ কোর্স। আমরা এই কোর্সের যাবতীয় শিক্ষাটা 12 মাস অর্থাৎ পরবর্তী 11টি মাস আমরা এটাকে প্র্যাকটিস করব। আমরা একসাথে সাহারি করেছি, একজন জাগতে পারেনি, এই ভাই ওঠেন তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাচ্ছে, এই যে একটা ডাক, যখন আমি তার দরজায় গিয়ে ডাকটা দেই করা নারী, তখন সেই লোকটা যে অন্তর থেকে আমার জন্য কতটুকুন দোয়া করে এবং সে যে কতটুকুন খুশি হয় যে আয় হায়, সে যদি আমাকে আজকে না ডাকতো আমি আজকে রোজা রাখতে পারতাম না, ভাই আপনি কত ভালো, আমাকে ডাকলেন। এটার মাধ্যমে তার মধ্যে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হলো। আমরা পাশাপাশি বসে একাধারে 1-1.5 ঘন্টা তারাবিহের নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিয়ামুল লাইল করেছি। এই যে কাজগুলো করলাম, দেখা হয়েছে, কথা হয়েছে, ভাব বিনিময় হয়েছে, আমাদের যে একটা দূরত্ব ছিল সেই দূরত্বটা কমে গেছে। এবং সর্বশেষ আমরা যখন ঈদের দিন আসবে তখন দেখা যাবে যে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাব, খুশি মনে তাদেরকে হাদিয়া দেব, তাদের সন্তানদেরকে আমরা 2-4-5 টাকা, 20 টাকা, 10 টাকা যার যতটুকু সম্ভব দিব। এতে করে তাদের সাথে আমাদের মহব্বতটা বাড়বে, সম্পর্ক বাড়বে। এবং আমরা তাদের সাথে যদি এভাবে আস্তে আস্তে সম্পর্কটা বাড়াই, তাহলে তারাও আমার সাথে আরও ভালো আচরণ করবে। দেখা যাবে আমার বিপদে সে একসময় অবশ্যই সে পাশে এসে দাঁড়াবে। আমি একটু ডক্টর হাসান আলাদা আপনার কাছ থেকে শুনতে চাইব, ভ্রাতৃত্ব বন্ধনের কথাই কিন্তু আমরা বলছি আজকে এবং কোরআন হাদিস দ্বারা সেটা প্রমাণ করার চেষ্টা করেছি। তো আমরা অনেক সময় কি দেখি আমাদের কোনো বস অথবা আমাদের কোনো খুবই একটু সিনিয়র লেভেলের একটু অ্যারিস্টোক্রেটিক কোনো আত্মীয় তিনি ইফতারিতে দাওয়াত দেয়, যখন শুনবো যে তার ইনকামটা ওভাবে হালাল নয়, আমি কি তার বাড়িতে ইফতার করতে যেতে পারবো কিনা? এখন দেখুন, ইফতার তো একটা ইবাদত এবং হারাম রুজি থেকে দূরে থাকতে বলা হয়েছে, কারণ আল্লাহ নবী বলেছেন কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, মানে যে হালাল উপার্জন করা এটা ফরজের উপর ফরজ। এবং আল্লাহ নবী এটাও বলেছেন যে লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম দিয়ে তৈরি হয়। এখন আমাকে দাওয়াত দিয়েছে, আমি যদি তার দাওয়াত কবুল যদি নাই করি, তাহলে কিন্তু এখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা কিন্তু আরো বড় অপরাধ। এটাও কিন্তু বিরাট বড় অপরাধ, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে বারবার তাকিদ দিয়েছেন। আল্লাহ নবী এ কথাও বলেছেন যে তুফশুস সালাম ওয়া তুতঈমুত তুআম, তোমরা সালামের প্রচলন বৃদ্ধি করো, তোমরা গরিবদেরকে তোমরা খাবার দাও, এবং ওয়াসিলাতুর রহিম, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। আর রাতে বেলায় মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজ পড়ো, ওয়া তাদখুলুনাল জান্নাতা বিসসালাম, আর তোমরা বিনা শান্তিপূর্ণভাবে তোমরা জান্নাতে প্রবেশ করো। এখানে তো বিষ্ণু ওই থ্রেটটাও দিয়েছে যে মান কাতা রহমান ফালাইসা মিন্না। মানে আপনি কত বড় ভয়ঙ্কর থ্রেট যে আল্লাহ রাসূল তাকে অস্বীকার করছে, তুমি আমার উম্মতি না, যে আত্মীয়তার সম্পর্ক ছেদ করবে। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে তিনি যে ইনকামটা করছেন সেটা তো হারাম। জি, তো সেক্ষেত্রে কি আমি সেখানে ইফতার করতে যেতে পারি? এখন আমি সেখানে, আমাদের কর্তব্য হবে আমরা সেখানে যাব, যাওয়ার পর তার দাওয়াতকে কবুল করব, আমরা জানাবো আমরা তার দাওয়াতকে কবুল করেছি, এবং তাকে নসিহত করার চেষ্টা করব যেন সে হারাম খাবারকে পরিত্যাগ করে। আমরা দাওয়াতের উদ্দেশ্যে যাওয়া। জি, অনেক আত্মীয় স্বজন আছে যারা সম্পর্ক রক্ষা করতে জানে না। ধরে নেন আপনাকে বারবার আমি গেলাম, আপনি সেটাকে একটু ডিনাই করলেন, একটু ইগনোর করলেন, বারবার গেলাম যে প্লিজ আমি ভুল করেছি, কিংবা চলেন না আমরা মিলে যাই। তো এরকম আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে আমি একচেটিয়া গেলাম, তিনি আমাকে সাড়া দিলেন না, এক্ষেত্রে কি করণীয় বা কি করা যায়? দেখুন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটি ইবাদত। এখন আমি আমার সন্তানকে আমি নামাজের আদেশ দিচ্ছি, সে নামাজ পড়ছে না, আমার কিন্তু থেমে গেলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন অস্তবির আলাইহা, তুমি এটার উপর কায়েম থাকো। আত্মীয়তার সম্পর্ক একদিক থেকে রক্ষা হবে না, আল্লাহ কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবার পর আল্লাহকে ওয়াদা করা যে আত্মীয়তার সম্পর্ক, এটাকে তারা ছিন্ন করে আর জমিনের বুকে ফাসাদ তৈরি করে,
অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে। হাফিজাহুল্লাহ, আপনি যদি আমাদেরকে একটু বলার চেষ্টা করতেন এই জায়গাটা বা এই অংশটা, সেটা হচ্ছে আমরা দেখেছি যে ভ্রাতৃত্ববোধের কথা বারবার স্লোগান তুলছি, কিংবা মানবতার কথা আমরা কি বারবার বলছি, অথচ আমার ঘরে আমি বোনের অধিকার নষ্ট করছি। বোনকে বিয়ে দিয়ে দেওয়ার পরে আমরা কি বলে বেড়াই যে তুই তো আমার ঘরে আবার আসবি, এই সম্পদ নিয়ে নেওয়ার কি আছে? এই যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করার ক্ষেত্রে এটা কত বড় প্রতিবন্ধকতা হবে যারা এটা করছে? ভাই এবং বোন বাবা এবং মায়ের কাছে সম্পর্কের দিক দিয়ে সমান। আল্লাহ পাক বিধান জারি করেছেন যে ভাই পাবে বোনের দ্বিগুণ, অর্থাৎ বোন যদি পায় 1 টাকা ভাই পাবে 2 টাকা। এর যুক্তিসঙ্গত কারণও আছে, জি। কিন্তু সেই ভাই করে কি ওই বোনকে 1 টাকা না দিয়ে তাকে কখনো আটা না দেয়, চাইরা না দেয়, এবং কখনো পরিপূর্ণ মাহরুম করে দেয়। যদি এই মাহরুম করে দেয় তাহলে বান্দার হক নষ্ট করেছে, ওয়ারিসি হক নষ্ট করেছে। ওই বোন যদি তাকে ক্ষমা না করে পরকালে তার নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। রমজান মাসে ভ্রাতৃত্ব বন্ধন তো পরের কথা, কেউ এসে ছুরিকাঘাত করছে, কাউকে হত্যা করে ফেলছে, ছিনতাই করছে, রাহাজানি করছে, অথচ রমজান এসেছে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করার জন্য, অটুট করার জন্য। আমরা কি তার উল্টো চিত্র কি সমাজে কি দেখছি? আমাদের কি করণীয়? এই যে অবস্থাটা চলছে এটা কম বেশি কিছু থাকবেই, কিন্তু বসে থাকলে চলবে না। আমাদের এই জায়গাটা থেকে রিমুভ করার চেষ্টা করতে হবে, এইগুলো যাতে না হয়। জি। সেজন্য যারা করছে তারা কি আমাদের দূরের কেউ? আমাদের কেউ দূরের না। হয়তো আমার চাচাতো ভাই, আমার আত্মীয় স্বজন, কথার কথা বলছি, আমার আপন জনের মধ্যে থেকে কেউ, বা অথবা আমার আপনজনের প্রতিবেশী, বাইরেও হতে পারে। হ্যাঁ। যারা করছে তাদেরকে ইন্ডিকেট করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, এবং তাদেরকে দিনের সঠিক জ্ঞান দিতে হবে। ভ্রাতৃত্ববোধ তৈরি করার জন্য আমাদের ইমাম সাহেব কিংবা শিক্ষক সমাজের কি করণীয়? আমরা তিল দেখে আমরা তাল মনে করি, যে যা করলো আমরা সেটা মনে করলাম না, এটা নিয়ে হট্টগোল বাদিয়ে আমাদের সম্পর্ক নষ্ট এবং করলাম। গুজব বিশেষ করে, হ্যাঁ, এবং গুজব। এবং আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা ছিদ্রান্বেষণ করো না, একে অপরের পিছে লেগে থেকো না যে তোমরা কি কে কোন দোষ করে বেড়াচ্ছে। ওয়ালা ইয়াগতিব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের সমালোচনায় তোমরা লিপ্ত হয়েও না। আল্লাহ বলেছে যে আইয়ুহিব্বু আন তাকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি চাও যে তোমাদের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে? যদি এটাকে তোমরা অপছন্দ করো তাহলে এই সমস্ত কাজ থেকে তোমরা দূরে থাকো। এই হচ্ছে প্রথম, এগুলো থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয় পরামর্শ হলো যে আমাদের ইমাম সাহেব যারা রয়েছেন, শিক্ষক যারা রয়েছেন, তারা এমন কিছু ভলেন্টারি ওয়ার্কের তারা ব্যবস্থা করতে পারেন যার মাধ্যমে সমাজের সকল মানুষের সম্পৃক্ততা থাকে। এই যে এখন রমজান আসছে, এখানে ইফতার বিতরণ, সবাইকে নিয়ে যদি এই ইফতার বিতরণের কাজগুলো করি, একে অপরকে যখন সাহায্য করবে তাদের ভিতরে কিন্তু ভালোবাসার বন্ধন তৈরি হবে। আত্মীয়তার মধ্যেও কিন্তু বন্ধন আমাদের দেখেছি আমরা অনেক বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা যারা শহর কিংবা নগরে থাকি, আমরা গ্রামের মানুষদের মোটেও খোঁজ খবর রাখি না, অথচ এখন থেকে 30 বছর আগে যেই টিচারের কাছে আপনি পড়াশোনা করে আজ এই পর্যন্ত এসেছেন, আপনি একজন শিক্ষক, এখন শিক্ষা করার কারিগর হয়ে গেছেন, সেই টিচারের খবরও কিন্তু আমরা কি রাখছি না। তো এতে করে কি ভ্রাতৃত্ব বন্ধন কি আসলে ভেঙে যাচ্ছে কিনা, নাকি জোড়া লাগছে? এর জন্য কি করণীয়? এখন আধুনিক যুগের কারণে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি। আমার যদি গ্রামের আত্মীয় স্বজন থাকে তাকে অন্তত একবার ফোনে কথা বলতে পারি, কিন্তু শুধু ফোনে কথা বললে সম্পর্কটা রক্ষা হয় না। আমাদের যদি অর্থের একটু অপচয় বলবো না, এটাকে অর্থের যদি একটু কষ্টও হয় চলতে, তারপরেও কমপক্ষে বছরে 2 বার 3 বার বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া, আমার উস্তাদ, আমার পাড়া প্রতিবেশী তারা কেমন আছে, কোথায় আছে, ভালো আছে কিনা, এইগুলো যদি নেই, তারা যে কতটা খুশি হয়। বিশেষ করে আমরা যখন বাড়িতে যাই তখন তারা আমাদের দিকে তাকিয়ে থাকে, তুমি কখন বাড়ি আসলা, কয়টায় আসলা, কিভাবে আসলা, কোথা থেকে আসলা, কে কে আসছো, ইত্যাদি ইত্যাদি খবর নেয়। তারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকে। এজন্য তাদের এই যে চাহিদাটা, আমি যদি বারবার একটু বাড়িতে কষ্ট করে যাই তাহলে এই চাহিদাটা তাদের ফিল আপ হবে, পাশাপাশি আমার সাথে সম্পর্কটা বিল্ড আপ হবে। বিশ্বনবীর যুগে আমরা দেখেছি যারা মুহাজির হিজরত করে গেছে, আনসাররা তাদেরকে কত সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে, নিজের 2 স্ত্রী থেকে 1টি স্ত্রীকে তালাক দিয়ে তারপরে ইদ্যত পূর্ণ করে সেখানে কি বিয়ে দিয়েছে। এই যে বিষয়গুলো আছে, ঘর নেই ঘর দিয়েছে, এই যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করে যে একটা সোনার মদিনা প্রতিষ্ঠা করেছেন কি বিশ্বনবী, সেই বিশ্বনবীর যুগের এমন কি কোনো শিক্ষণীয় আছে কিনা যেগুলো এখনকার সোসাইটি যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা সেই সোনালী যুগে আবার ফিরে যেতে পারবো? জি, দেখেন, ত্যাগ এবং স্বার্থ ত্যাগ করা। আমরা
আমাদের যখন অত্যন্ত স্বার্থন্বেষী হয়ে উঠি এবং আমরা এই নিজের স্বার্থটা রক্ষার জন্য সবচাইতে বড় চেষ্টা করি, তখন কিন্তু আমাদের ভেতরে সম্পর্ক নষ্ট হয়। আজকে ভ্রাতৃত্বের বন্ধন কেন নষ্ট হচ্ছে? দেখবেন ভাই ভাই সম্পর্ক খারাপ হচ্ছে যখন ওই ওয়ারিশি সম্পত্তি বন্টন হচ্ছে সেগুলো নিয়ে, এবং যে যখন তার স্বার্থে আঘাত হানছে, স্বার্থে আঘাত আনার আগ পর্যন্ত তারা বন্ধু, কিন্তু স্বার্থে আঘাত আসলে তখন বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের স্বার্থকে পরিহার করি। আল্লাহ যেমন পবিত্র কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দাও, কিন্তু মনে রেখো আখিরাত তোমাদের জন্য উত্তম এবং এটি চিরস্থায়ী। তা আমি সবাইকে পরামর্শ দিব, দেখুন আমরা আখিরাতের কথা চিন্তা করে দুনিয়াবি স্বার্থকে আমরা ত্যাগ করি, একে অপরের ভ্রাতৃত্বের দিকে আমরা এগিয়ে আসি, এবং মুহাজির এবং আনসারদের যে ভ্রাতৃত্বের যে সম্পর্ক ছিল আমরা সেটাকে মডেল হিসাবে গ্রহণ করে আমাদের সমাজে সেই মডেল প্রতিষ্ঠা করবার আমরা প্রচেষ্টা করি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব চমৎকার করে আজকে ভ্রাতৃত্ব বন্ধনে যে মাহে রমাদানের একটা স্পেশাল কি ভূমিকা রয়েছে সেটা আপনারা কথা বলেছিলেন। আমরা একটু দর্শকের সাথেও কথা বলতে চাই। প্রিয় দর্শক, যারা কি দেখেছেন শুনেছেন, আমরা এখানে দুটো শ্রেণীকে বলবো, দুই পক্ষকে বলবো ভ্রাতৃত্ব বন্ধনে এগিয়ে আসতে। যেমন আমরা ভ্রাতৃত্ব বন্ধনে এগিয়ে আসতে শহরের মানুষকেও বলবো, আবার ভ্রাতৃত্ব বন্ধনটাকে অটুট করতে গ্রামের মানুষকেও, দুই পক্ষকেই একটু খোঁজ খবর নেওয়ার জন্য আমরা বলবো। এখানেই শেষ নয়, ইগো কমাবো, যেটা সমাজে সবচেয়ে বেশি মরণ ব্যাধিতে পরিণত হয়েছে, সেটা হচ্ছে আমি আগে সালাম দিব, আমি আগে তার খোঁজ খবর নেব, কেন আমি কি কম কেউ? এই ধরনের ইগো আমাদের যেন মন থেকে চলে যায়, সেজন্যই কিন্তু মাহে রমাদান। প্রিয় দর্শক, সেই কারণেই চলুন আজকে 27তম রমাদানে সকল ইগোকে দূরে ঠেলে আমরা মাহে রমাদানে সবার জন্য দোয়া করব, মন থেকে দোয়া করব, প্রাণ থেকে দোয়া করব। বিশেষ করে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলকে নিয়ে দোয়া করতে চাই। ভ্রাতৃত্ব বন্ধন অটুটের এটাও কিন্তু একটি বড় জায়গা। ইফতারি সবাই মিলে আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা একটু দোয়া করি। আর দোয়ার জন্য আমাদের প্রখ্যাত একজন আলেমীদ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, একজন পীর সাহেবও বটে, আমাদের সকলের প্রিয় বাজন ডক্টর আহসানুল হাদী হাফিজাহুল্লাহ, আপনি একটু দোয়া করবেন প্লিজ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. يا الله يا رحمن يا مالك, আমরা ইফতারের পূর্ব মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, তুমি আমাদের সমস্ত ইবাদত বন্দিগিগুলোকে ত্রুটিমুক্তভাবে কবুল করে নাও। তুমি এর যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে তুমি পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ, তুমি আমাদের জীবিত মৃত সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তুমি এই দেশবাসীকে আল্লাহ তুমি ভালো রাখো। সারা বিশ্বের মুসলিম উম্মাহকে তুমি মুক্তি দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।